নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে কৃষক সভার মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা। স্বচ্ছ দুবরাজপুর গড়ে তুলতে মাঠে নামল দুবরাজপুর পৌরসভা। সোনাঝুরিতে বিলাসবহুল বাড়িতে পুলিশের হানা, আটক 3 ব্যক্তি। মুরারই থানার পুলিশি অভিযানে অবৈধ লটারি কারবারি গ্রেপ্তার। সিউড়িতে ভারত ছাড়ো আন্দোলনের 85তম বর্ষ উদযাপন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের চক্র সম্মেলন ও গুরুবন্ধন কর্মসূচি। এবার সংবাদ বিস্তারিত। আজ সোমবার 10ই আগস্ট সিউড়িতে কৃষক সভার একটি মিছিল সিউড়ি শহরের বেশ কিছু অংশ পরিক্রমা করে জেলা প্রশাসন ভবনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সিউড়িতে কৃষক সভার মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জেলা প্রশাসন ভবনে 200 মিটার দূরে কৃষক সভার এই মিছিলকে আটকে দেয় জেলা প্রশাসন। তখন পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কৃষক সভার মিছিলের নেতৃত্ব দেওয়া সিপিআইএমের নেতৃত্বকে আটকে দেয় জেলা প্রশাসন। এই নিয়ে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গোটা দেশ জুড়ে জেল ভরো আন্দোলন করছি। এই জেল ভরো আন্দোলন আমাদের নেতৃত্ব জানি বলুন। আজকে কৃষকদের জনবিরোধী কৃষি আইন প্রত্যাহার এবং সমবাদ বাতিলের দাবিতে আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা আইন অমান্য আমাদেরকে রাস্তার মধ্যে ধরে আমাদের অ্যারেস্ট করলো আমাদেরকে মিছিলে যেতে দিল না। আমরা দাদাকে ছোট বাবা তুলে নিয়ে এলো বিজেপি সরকারের কোথায় আটকালো আমাদেরকে বন্ধ করে কোথায় আটকালো আমাদেরকে কিছুতেই আসতে দিল না। সুযোগ দিচ্ছে না চিনা মানব না আমরা কানুন মানছি না। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের এই অবস্থা হচ্ছে যে লড়াই আন্দোলন আজকে মানুষ উত্তেজিত হয়েছে, তার প্রতিদিনের যে কাজ ক্ষমতা রোজগার সব বন্ধ হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে মানুষ তো এরকমই উত্তেজিত হবে। আর পুলিশকে দিয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি। আজকে আইন অমান্য আন্দোলন, আমাদের লোকরা আজকে গ্রেপ্তার হবেন, তারপরে কতদিন আমাদের জেলে রাখতে পারবেন। আপনাদের কি ডিএম অফিস পর্যন্ত যেতে দিয়েছে? না, ডিএম অফিস অব্দি যেতে দেয়নি। তার আগে ওরা অ্যারেস্ট করেছে। করুক, কত ওদের জেল কত বড় আছে আমরা দেখতে চাই। এখনো পর্যন্ত 15 জনকে করেছে। হ্যাঁ, না লাঠিচার্জ করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দৃশ্য দূষণ রোধে তৎপর প্রশাসন। স্বচ্ছ দুবরাজপুর শহর গড়ে তুলতে এবার মাঠে নামল দুবরাজপুর পৌরসভা। এই প্রথম দুবরাজপুর পৌরবাসী দেখতে পেল দুবরাজপুর শহরের রাস্তার দুধারে থাকা দেয়ালের বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল লিখন, পোস্টার, পতাকা সহ বিভিন্ন বিজ্ঞাপন মুছে দেওয়া ও খুলে ফেলা হচ্ছে। আজ সোমবার 10ই আগস্ট সকাল থেকে দুবরাজপুর শহরে এমনই চিত্র দেখা গেল। স্বচ্ছ শহর গড়ে তুলতে রাজ্য সরকারের এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এদিন এ বিষয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, পশ্চিমবঙ্গের সরকারকে ধন্যবাদ জানাই। তারা একটা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পৌরসভা এলাকা যেগুলি আছে বা শহরকেন্দ্রিক এলাকা আছে, সেখানে স্বচ্ছতা কিভাবে আনা যায় তার জন্য পৌরমন্ত্রী একটি নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকা অনুসারে পৌর এলাকাগুলিকে কিভাবে স্বচ্ছ রাখা যাবে তার কাজ শুরু হচ্ছে। পৌরসভা এলাকার প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করেন বা এগিয়ে আসেন। এদিন তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের সরকারকে ধন্যবাদ জানাই
যে তারা একটা পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে পৌরসভাগুলোতে শহর কেন্দ্রিক যে এলাকা আছে সেখানে স্বচ্ছতা কিভাবে আনা যাবে তার জন্য পৌরমন্ত্রী তিনি যে নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকা অনুসারে আগামীতে কাজ শুরু হচ্ছে। পৌরসভা এলাকার প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে যে সরকারি নির্দেশিকা আছে সেটা আমাদের নিজের এলাকাকে স্বচ্ছতা রাখার জন্য, নিজের শহরকে সুন্দর বানানোর জন্য, সুন্দর রাখার জন্য আমরা সরকারের যে বিজ্ঞপ্তি তাকে আমরা সহযোগিতা করব এবং নিজের শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে এগিয়ে আসব। দেখুন, বিগত দিনে সরকারের না ছিল নীতি, না ছিল কোনো বাস্তব কোনো কাজ করার মানসিকতা। আজকে সরকার 3 মাস শুরু হচ্ছে, সেই 3 মাসের মাথাতে আর সরকার যেভাবে কাজ করছে আমার মনে হয় আগামী দিনে আরও এরকম অনেক পদক্ষেপ আসবে যা মানুষের জন্য, সমাজকে ভালো রাখার জন্য। তাই এই ধরনের একটা নির্দেশিকা প্রত্যেকটি শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রশাসনিকভাবে যে আজকে পদক্ষেপ গ্রহণ করছে যা মানুষের উপকারে লাগবে এবং আমাদের সমাজকে ভালো রাখবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তনের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। শান্তিনিকেতনের সোনাঝুরিতে বুদ্ধ মূর্তি ও আদিবাসী পাড়া সংলগ্ন একটি বিলাসবহুল বাড়িতে আজ সোমবার 10ই আগস্ট সকালেই হানা দেয় শান্তিনিকেতন থানার পুলিশ। বাড়িতে ঢুকে তল্লাশির পর 3 সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে বাড়িটি কার, আটক ব্যক্তিরাই বা কারা, কী উদ্দেশ্যে ওই 3 জন ব্যক্তি ওই বাড়িতে ছিলেন এখনও তা স্পষ্ট নয়। তবে তদন্তের স্বার্থে হয়তো শান্তিনিকেতন থানার পুলিশ এটি গোপন রেখেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন।
মুরারই থানার অন্তর্গত রাজগ্রামের আমভুয়া এলাকায় অবৈধ লটারি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুরারই থানা একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এই ঘটনায় শেখ রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 2250টি অবৈধ লটারি টিকিট, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। পুলিশি অভিযানের সময় হাতে নাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মুরারই থানার পুলিশ এবং যথাযথ আইনি প্রক্রিয়া মেনে লটারির টিকিটগুলি বাজেয়াপ্ত করা হয়। ধৃত ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএম এর এজলাসে পেশ করা হলে আদালত তাকে 4 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। অবৈধ লটারির কার্যকলাপ দমন ও জনস্বার্থ রক্ষায় মুরারই থানা পুলিশের আরও একটি প্রশংসনীয় সাফল্য। এ বিষয়ে মুরারই থানা সদা সতর্ক, তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ তা বলা যেতেই পারে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। ভারত ছাড়ো আন্দোলনের 85তম বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার 9 আগস্ট সন্ধ্যায় সিউড়ির মসজিদ মোড়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যা 7টা নাগাদ অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা বীরভূম জেলা সম্পাদক কমরেড মদন ঘটক। বক্তব্যে তিনি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের ভূমিকা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন, ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের বিভিন্ন দিকও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নইবুর রহমান, আয়েশা খাতুন ও জুথিকা ধীবর। বক্তারা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস স্মরণ করার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়োজনীয়তা কথা বলেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাশোল ব্লকের নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার 9 আগস্ট অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রথম চক্র সম্মেলন ও গুরুবন্দন কর্মসূচি। শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বীরভূম জেলা সভাপতি বামাচরণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সহসভাপতি রূপক মণ্ডল সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট অতিথিরা। খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 180 জন শিক্ষক শিক্ষিকা এদিন সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে 2 চক্রের চক্র কমিটি ও মণ্ডল কমিটি ঘোষণা করা হয়। আলোচনায় আগামী দিনে শিক্ষার প্রসার, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে মত বিনিময় হয়। পাশাপাশি রাজ্য তথা সমগ্র দেশের অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। সম্মেলনের শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নের বিষয়গুলিকে সামনে রেখে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।